গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় এখন আমি একটু অনেকটাই ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, ফার্স্টে তোমাদের $100 বিল দেখাচ্ছি আর ওটাকে ফুল দিয়ে ডেকোরেশন করছি। এর মানে হচ্ছে সকাল সকাল বসে পড়েছি সোনামাকে নিয়ে। সোনামার স্কুলে দিতে হবে এটা, কারণ 100 ডে হয়ে গেছে, 100 দিন। তো ওই জন্যে ওদের 100 ডে হয়ে গেলে এখানে আমেরিকা স্কুলে এরকম তুমি 100 দিয়ে কোনো কিছু ডেকোরেশন করো, মানে 100 দিয়ে কোনো কিছু বানিয়ে দিতে হবে আর কি, ওরা বলেই দিয়েছে। তো এখন যেহেতু সোনামা খুবই ছোট, ও তো নিজে নিজে কিছু করতে পারবে না, তো ওই জন্য বলেছে প্যারেন্টসরা হেল্প করতে হবে। তো আমি আর বুঝে পাচ্ছিলাম না কি করব। তো শেষমেশ ঘরে দেখলাম গ্যারেজে গিয়ে অনেক ফুল আছে, এগুলো আছে সব কিছু, তো যেটা যেটা হাতের পেয়েছি সেটা সেটা নিয়ে এসেছি। তো এই বেরটা পরে কেটে দেবো সুন্দর করে। তো এখানে ফুলগুলো নিয়ে এসেছি, তো সোনামাও আমার সঙ্গে হেল্প করছে দেখো। আর স্টারগুলো দিচ্ছি 100 ফুল, মানে সব কিছু দিয়ে স্টার দিয়ে আর ফুল দিয়ে সব কিছু দিয়ে আমি ভাবছি 100 করে দেবো। আর এই $100 বিলটা দেখছো তো, $100 এই টাকাটা হচ্ছে তোমার, এটা কিন্তু অরিজিনাল না, এটা ফেক। সেটা হচ্ছে সোনামা মারিগ্রাতে আমরা গিয়েছিলাম না, তো ওখানে পেয়েছিল, অনেকগুলোই পেয়েছিল। তো এখনও যেহেতু ছোট, বুঝতে পারে না কোথায় কোথায় ফেলে দিয়েছে। তো একটা আমি ভাবলাম এরকম ডেকোরেশন করে দিই, তাহলে অনেক দিন থাকবেও আর মনেও থাকবে। আর যেই এই দেখো এরকম করে হয়েছে, মানে এরকম করে জাস্ট সাজিয়েছি, আর এখন গ্লু দিয়ে এগুলোকে আটকাতে হবে। আমি গুনে কাউন্ট করে প্রথমে দেখলাম যেরকম করে সাজালে কেমন লাগে দেখতে, বেশি হলেও হবে না, কম হলেও হবে না। তো তারপরে এরকম করে দেখছি বেশি একটা ভালো লাগছে না, তাই পুঁতিগুলো এই যে মালাগুলো ছিল না, তো এখানে এই গোল্ডেন মালাগুলোতে আমি কেটেছি ছোট ছোট করে। তো পুঁতিগুলো বার করে তা ভাবলাম এরকম করে দিয়ে দিই, তাহলে ফুলগুলো না দেখতে বেশ ভাল লাগছে, তাই না বলো? তো সব হয়ে গেছে অলমোস্ট রেডি। আর এর মধ্যে এই গোল্ডেন কালারের দিলে দেখছি খুব সুন্দর লাগছে, ফুলগুলো বেশ মানে ভাল লাগছে। আর এই যে দেখো পুরো রেডি হয়ে গিয়েছে, আর সোনামার নামও লিখে দেওয়া হয়েছে সোনামা। এটা হচ্ছে তার পরের দিনে স্কুলে যাচ্ছে সোনামা এটা নিয়ে। আর সোনামার গলায় একটা জিনিস দেখছো, এটা হচ্ছে সিরিয়াল, যে সিরিয়ালগুলো খায় বাচ্চারা, কালারিং সিরিয়াল দিয়ে 100টা সিরিয়াল দিয়ে আমি একটা মালা বানিয়ে দিয়েছি। এটাও কাউন্ট করেই মালা বানিয়েছি, আর হাতে একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছি। তো যেটা তোমাদের খুশি করতে পারো বলেছে, তো বুঝতে পারছিলাম না কি করব, তো এটা বানিয়ে দিয়েছি ফুলটা, আর এই মালাটা ঘরে যা ছিল সেটা দিয়েই করে দিয়েছি। তো সোনামা এখন স্কুলে যাচ্ছে, আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। বাইরে হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্যে ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে। তো আমাদের এখানে ওয়েদারটা এবছর যে কী আর কি বলবো। আর ঘর দেখো, সারাদিন আর কথা বলতে পারিনি, রান্না টান্না খাওয়া দাওয়া সব মিলিয়ে শরীরটা ভালো ছিল না। আর এখন আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, আর এখন ঘরটা একটু পরিষ্কার করছি। এর আগে সারাদিন অনেক জামা কাপড় লন্ড্রি করা হয়েছে, বিছানা টিছানা সব পরিষ্কার করা হয়েছে, ধোয়া হয়েছে। আর এই বেডশিটটা ধোবো ধোবো করে আর ভুলে গিয়েছিলাম, ধোয়া হয়নি। আর বেডশিটটা এমনিতে আমি চেঞ্জ করে দেবো। তো বললাম না, আমি মানে ইন্ডিয়ার থেকে কেউ আসছে, সেটা তো অবশ্যই বলবো। তো ওই জন্য এমনিতে তো এখানে কারো বাড়িতে কেউ আসে না, আর আসলেও তো কেউ থাকে না, থাকার মতো না। আমার দিদিরাও কোনো দিনও এসে থাকেনি, আমিও গিয়ে কোনো দিনও থাকিনি। ইন্ডিয়াতে এরকম হয়, এখানে আর হয় না। তো কেউ প্রথমবার আসলে এখন ভাবছি যে কেউ আসে না বলে না সেরকম জিনিসপত্র বেশি একটা এক্সট্রা করে রাখা হয় না, ঘরে যেটা ছিল তো সেটাই। আর এই যে আমার হাজব্যান্ডকে বলেছি, তো আমার হাজব্যান্ড পিলো কিনে নিয়ে এসেছে নতুন দুটো। আর এই কোলবালিশটা দেখতে পাচ্ছ, তো কোলবালিশের খোলটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, আর কোলবালিশের কাবারও নিয়ে এসেছিলাম। তো কালকে আমি এর মধ্যে তুলো ভর্তি করেছি, কালকে না দিনের বেলায়, সরি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর শুধু একটু সেলাই বাকি। আর এই কাবারগুলো আমি দিনের বেলায় বললাম না লন্ড্রি করেছিলাম, সব ধুয়ে নেড়ে শুকিয়ে, আর ওই জন্যে এখন আমি এগুলো সব কাবার পরিয়ে নিচ্ছি। ঘরে ছিল তো ওই জন্য আর এক্সট্রা করে কিনলাম না, ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, কারণ কাবারগুলো দেখে বুঝতেই পারছো এগুলো ইন্ডিয়ার কাবার। তো কোলবালিশের খোলটাও আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, যেটা ছিল ঘরে নতুন, তো সেগুলোই ইউজ করছি। আর তুলো কিনে নিয়ে এসেছিলাম, তো সেই তুলোটা আমি কোলবালিশের মধ্যে দিয়েছি। আর এই যে এইটুকু সেলাই করে দিতে হবে, তো এইটুকু আমি এখন সেলাই করে বন্ধ করে দেবো।
সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর বেডশিটের সঙ্গে ম্যাচিং পিলো কভার ছিল, কিন্তু কোথায় যে রয়েছে খুঁজে পাচ্ছি না। মানে বললাম না যে কেউ আসে না, আর আসে না বলে ঠিকঠাক করে ওরকম রাখাও হয় না। তো যেটা পেয়েছি নতুন সেগুলো ধুয়ে ওয়াশ করে এই যে এখন কোলবালিশে কাভারটা পরিয়ে দিই। তো বালিশ, দুটো বালিশ আর একটা কোলবালিশ, ব্যাস এটাই আশা করা যায় হয়ে যাবে। আর যদি পরে দরকার হয় তো পরে আবার একটা বানিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আর কারা আসছে তো দেখতেই পারবে, তোমাদের জন্য সারপ্রাইজ। এই যে এই বেডরুমটা রেডি করে দিয়েছি, একটা পিলো দিয়ে দিয়েছি, আর এটা আর একটা বেডরুম রেডি করব, ওটা একটা পিলো আর একটা কোলবালিশ দেবো। আর এখানে দেখো ঘরেই ছিল এই পর্দাটা, পর্দার কিনিনি, ভাবছিলাম যে কিনতে যাব, আর যাওয়া হয়নি বলে আর কেনাও হয়নি। আর এই পর্দাটা অনেক দিনের, অনেক দিন ধরে এনেছি, কিন্তু আর পর্দাটা আজকে দেবো কালকে দেবো করে করে হয়নি। তো ভাবলাম যে যেরকমই লাগুক, এটা না ম্যাচিং হয়েছিল, এই খাট, এই ঘরে যে ফার্নিচারগুলো আছে এগুলো সব কাঠের কালার, তো এই জন্য এর সঙ্গে পর্দাটা ম্যাচিং ছিল, কিন্তু বেডশিটটা ম্যাচিং হয়নি। তো এই যে ওইটা ভেবেই আমি কিনেছিলাম, কিন্তু যাই হোক, যেটা ছিল ঘরে সেটাই এখন লাগিয়ে দিই আপাতত, পরে দরকার হলে কিনে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। তো ঘরটা জাস্ট কোনো মতে একটু পরিষ্কার টরিষ্কার করে ভালো করে সারাদিনই ঝাড়া মোছা, তারপরে সব ক্লিনিং করে এই যে বেডটাই যে রেডি করে দিয়েছি। আর পুরোটা দেখো ঘরটা কেমন লাগছে, পরিষ্কার হয়ে গেছে পুরো ক্লিন। এই ঘরে অনেক জামা কাপড় ছিল, তো সব পরিষ্কার করে দিয়েছি। আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, টায়ার্ড হয়ে গিয়েছি পুরো। তো রাত্রে কী খাবো বুঝতে না পারে একটু চাউমিন বানিয়েছি। তো চাউমিন আর একটা শসা কেটেছি আর চাউমিন বানিয়েছি। তো আমার বেশ ভালোই লাগে, রাত্রে মাঝে মাঝে আমি প্রায় সময় খাই, প্রায় সময় বলতে কি যেদিন দেখি কি খুব টায়ার্ড হয়ে গেছি, খুব মানে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তো একটু আগে আবার বিকালে রুটি বানিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড রুটি খেয়েছে, আমি আর রুটি খেতে ইচ্ছা করলো না যেহেতু, তো ওই জন্য একটু চাউমিন বানিয়ে একটু খাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, আর একটু এই সুযোগে টিভি দেখছি। তো বন্ধুরা এখন আসলাম কথা বলতে, আর এখন অনেক রাত হয়ে গিয়েছে, অনেকটা রাত, এখন বাজে রাত 12টা। তো সোনামা ঘুমিয়ে পড়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো বাড়ি ঘর সব পরিষ্কার করে ফেলেছে, এই দেখো সব কিছু ক্লিনিং, সব ক্লিন হয়ে গেছে, পুরো পরিষ্কার। এই সাইডে বেডরুমটাও পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ লাইট বেশি একটা নেই ঘরটাতে। তো দুটো বেডরুম, আমাদের বেডরুম, মানে সব কিছু ক্লিনিং করেছি। তো রাত্রে চাউমিন খেলাম, যখন কুইক কিছু বানাতে হয় না, মানে ব্যস্ততার মধ্যে, তখন আমি চাউমিনটা ফটাফট হয়ে যায়, তো ওই জন্য ওটা বানিয়ে খেয়ে নিই। আর খুব খিদে পেয়েছিল, খেয়ে দিয়ে নিয়ে সব কাজ কমপ্লিট, এখন ঘুমোবো, বিছানায় যাবো, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। আর ইন্ডিয়া থেকে কারা আসছে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিন্তু নেক্সট ব্লগে। আর ইন্ডিয়া থেকে আমার বাড়িতে, যেহেতু আমেরিকার বাড়িতে প্রথমবার কেউ ঘুরতে আসতে, ঘুরবে না থাকবে, থাকতে মানে থাকাও বলতে পারো, ঘোরাও বলতে পারো, এখনো জানি না, আসার পরই বোঝা যাবে। তো ঘুরতে আসছে না থাকতে আসছে, আর হচ্ছে কারা আসছে অবশ্যই পরে ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর মনটা খারাপ হয়ে গেছে এই জন্যে, মন খারাপ হয়েছে কি বলবো তোমাদের, আসার কথা ছিল আজকে রাত্রে, কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে। তো ওই জন্য আজকে আসবে না, কালকে কখন আসবে এখনো ঠিক হয়নি। এখন এয়ারপোর্টে কথা বলবে, মানে একটু প্রবলেম আছে কখন আসবে না আসবে। তো ওই জন্যে এতদিন পরে ইন্ডিয়া থেকে কেউ ঘুরতে আসছে, তারপরেও এত আনন্দের মধ্যে দিয়েও মন খারাপ, সত্যি মন খারাপ হয়ে গিয়েছে। আমার সোনামা তো বারবার বলছিল কখন আসবে কখন আসবে, আমি বলেছি যে রাত্রে আসবে, কিন্তু আজকে আসছে না। ওকে বললাম যে তুমি ঘুমিয়ে পড়ো মা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে এসেছে। জানি না কালকে এখনো কখন আসবে, এখন আসলে তো বোঝা যাবে, আসলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বন্ধুরা। আর আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যত বন্ধুরা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে, ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।